হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। চলে আসলাম আজকে কিছু বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। আপনার ক্ষেত তো মোটামুটি দেখতেছি অনেক পরিষ্কার, একটা আগাছা নাই। তারপরেও দেখতেছি ওর আগে খেতি পাচন দিয়ে করে দিচ্ছেন, নিড়াই দিচ্ছেন, অবশ্য খোঁচাই দিতেছেন। যে এটা কেন করতেছেন, এটা এই করতাছি। বিষয়ে একটু পরামর্শ চাই আর কি। আচ্ছা, এটা করতেছি। এখন খেতে কিছুদিন আগে পানি দিতে, এই সপ্তাহে পানি আগে পানি দিছি, দিয়ে সার বুনছি। এখন এই মাটিটা উপরে চটা ধরছে, খোসা দিয়ে এরকমভাবে খোসা দিয়া মাটির এই চটা ছাড়াই দিয়া এই যে কফি গাছটা, যে কফি গাছের গোড়ায় এখন এইভাবে মাটিটা দিতেছি। দিলে গেলে সারটাও কফি গাছের গোড়ায় গেল। এখন এই কফি গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাড়াতাড়ি জোগায় যাবে। এই জন্য আমি করতেছি। এই কফির মধ্যে খালি তো এরকম হাতাহাতি করার লাগে সবসময়। মাটি যত শুকাবো তত ভালো হবে। এইটাই, আর তো কোনো কারণ নাই না, তাছাড়া। আর অন্য কোনো কারণ নাই। কফিতে মাটি যত শুকাবো তত ভালো হবে, আবার পানি দিলে আরো ভালো। আচ্ছা কাকা, এই পরামর্শ নেওয়া অনেক ভালো হইলো। আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম।